কে সহি সালেম তার ঘরে আসার জন্য তৌফিক দান করেছেন। আমাদের মতো বহু মানুষ ঘোরাফেরা করছে আজানের পরও তাদের তৌফিক হচ্ছে না। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সে তৌফিক দান করেছেন। কি বলেন, ভালো লাগে না? আসলে পরকালের নিয়ামতের ব্যাপারে তেমন আগ্রহী না, দুনিয়ার নিয়ামতের ব্যাপারে বহু বহু আগ্রহী। দুনিয়ার নিয়ামতের চেয়ে পরকালের নিয়ামতের বহু দাম, কিন্তু এই বিষয়টা দিলে আনতে হবে, অন্তরে আনতে হবে, তা না হলে হবে না। প্রত্যেকটা মানুষই প্রায় এরকম, বেশিরভাগই দেখা যায় হুজুর দোয়া করেন, শায়েক দোয়া করেন, অমুক অমুক অমুক, কিন্তু এ কথা বলে না যে শায়েক দোয়া করেন পরকালটা যেন আমার ভালো হয়ে যায়, আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আমি যেন ওই জান্নাতটি পাই, যে জান্নাতে আল্লাহকে দেখতে পাবো, তাকে সরাসরি পাবো, আমার জন্য একটু দোয়া করেন। এরকম দোয়া চাই খুব কম, তাই না? কিন্তু দুনিয়ার লাইনের যত দোয়া, হুজুর সাহেব একটু বিশেষভাবে দোয়া করেন, এতেই বোঝা যায় আমাদের মধ্যে পরকালের অবস্থা কি। যাই হোক, আমি আমার বিষয় বেছে নিয়েছি মজমুন, দুইটা জিনিস যদি পালন করে তাহলে সে জান্নাতে চলে যাবে। মাত্র কয়টা? মাত্র দুইটা জিনিস যদি সে আমল করে তাহলে সে জান্নাতে চলেই যাবে। তার গ্যারান্টিটা কে দিছে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গ্যারান্টি দিচ্ছে। সুবহানাল্লাহ। দুইটা জিনিস আমল করতে কি কষ্ট হবে? বড় বড় জিনিসই তো আমল করি, মাত্র দুইটা জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুইটা জিনিসের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো তাহলে আমি আল্লাহর রসুল নিজে তার জামানত নিলাম। হাদিসটা কিন্তু বুখারীর। বুখারী, মুসলিম, তিরমিজি এগুলোই টানার চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। وقال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه يضمن له الجنة রাহুল বুখারী। বুখারীর হাদিস। তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমল করো, তাহলে আমি আল্লাহ রসুল বলছি তোমাদেরকে আমি স্বয়ং আল্লাহ রসুল জান্নাতের জামানত দিলাম। একটা হলো গুপ্তাঙ্গ, গুপ্ত অঙ্গ, আর একটা হলো দুই চেয়ালের মাঝে নরম গোশতের টুকরা জিহবা। এই দুইটা জিনিসের আমল যদি করে তাহলে সে জান্নাতে চলে যাবে। চিন্তা করছেন? খেয়াল করছেন? দুইটা জিনিস এমন বলা হলো, খাস করে জিহবা, জিহ্বা নিয়ন্ত্রণ করা মহা কঠিন। সবকিছু করতে পারবে, 1,00,000 টাকা দানও করতে পারবে, হজও করতে পারবে, জুব্বাও পড়তে পারবে, সমস্ত মানুষের সাথে চলাফেরাও করতে পারবে, সব নেক কাজ করতে পারবে, কিন্তু জিহ্বা নিয়ন্ত্রণ করা দুরূহ ব্যাপার। খাস করে যদি রাগ উঠে শরীরে তাহলে আর নিয়ন্ত্রণ থাকে না। ভালো ভালো দরবেশ, ভালো ভালো লোক, তাদের মুখে মুখ ফসকে বের হয়ে যায়। আল্লাহ যদি তৌফিক দান করে এর উপরে কিছু কথাবার্তা বলার জন্য চেষ্টা করব। যখন আমরা কথা বলি
তখন কত বিষয় যে এসে যায়, কোনটা বলবো? আজকে এইটাই বলি ইনশাআল্লাহ তাআলা। মহান রব আমাদের অন্তরে যা কিছু দিয়েছেন তার বহিঃপ্রকাশ ঘটে মানুষের জিহ্বা দ্বারা। যত ইলম দিয়েছেন, যত যা কিছু ভিতরে আছে, এটা জিহ্বা দ্বারা প্রকাশ পায়। আমি একটা আরবি বলি আর কি, জরাহাতু সিনানুল্লাহাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। এটা বোঝাইছে এরকম, দাও, কুড়াল, খুন্তা, কাঁচি, ছুরি, তলোয়ার দিয়ে যদি মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে কাটা হয়, তাহলে চিকিৎসাপাতি করলে, সেলাই করলে, ওষুধ খেলে সেটা কি হয়ে যায়, সাইরা যায়। কিন্তু জিহ্বা যদি দিয়ে একবারে তলোয়ার দিয়ে আঘাত করা হয় ঠিক মতো, পরবর্তীতে তার সাথে যত বন্ধুত্বই হোক না কেন, তার ওই কথাটা, জিহ্বা আঘাতের ওই কথাটা মনে পড়ে যায়। এই জন্য তো আল্লাহ রাসূল বলছেন, দুইটা জিনিসের আমল করো মাত্র। কয়টা জিনিস? দুইটা জিনিস। এই দুইটা আমল করলে সবই এসে যাবে ইনশাআল্লাহ। এই দুইটা আমল করলে সবই এসে যাবে। দেল যে পূর্ব, আপনারা কিন্তু আবার আশ্চর্য না, আমি সব দিকে সবকিছুই টানি, এতে কারো ভালো লাগে, কিন্তু কারো ভালো লাগে না। কেউ বলে যে হুজুরে কবিতার মতো কিছু বললো, এ কি? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? সাহাবী। মসজিদের মিম্বারের মধ্যে তার একটা সিংহাসনই আলাদা ছিল। সে ওখানে বসে বসে আল্লাহ রাসূলের শানে এবং আল্লাহর শানে, কোরআনের শানে, ইসলামের শানে কবিতা তৈরি করত। বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীর নাম কি? হাসান রাদিয়াল্লাহু তাআলা। এত মর্যাদা ছিল আল্লাহ রাসূলের কাছে। ওই সমস্ত ফাহিশা, অশ্লীল, বেহুদা কবিতা যেগুলো মসজিদে বলা বাঞ্ছনীয় নয়, ওগুলো নিষেধ। দিল যে পুর গুফতান বমিরাত দরবদন গেরসে গুফতার আসবু আদুরে আদান। তোমার এক একটা কথা যদি আদন দেশের মতি অনেক দাম, তোমার এক একটা কথা যদি আদন দেশের মতির সমানও দাম হয়, মানে কোটি কোটি টাকা, তারপরেও তোমার বেশি কথার দ্বারায় তোমার অন্তর মরে সাব হয়ে যাবে, শেষ হয়ে যাবে যদি বেশি কথা বলো। কথা যদি ভালো হয় এতে বলো, আর তা না হয় খামোশ, চুপ। আজকে মুসলমান জাতি আমরা এক হতে পাচ্ছি না। এই যে দেখেন, এই যে দেখেন, এইটার কারণে এক হতে পারছি। আজকে আমরা আহলে হাদিস জামাতের মধ্যে একটা আয়াত সবার মুখস্থ, ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। সবার মুখস্থ না? প্রায় শায়েখ যারা যারা আছে বড় বড়, সবার মুখস্থ আছে। কিন্তু এত দল হলো কেন বলেন? তাহলে কি সকলেই সঠিক পথে আছে? আল্লাহ নিষেধ করছেন তোমরা দলে দলে বিভক্ত হয়েও না। আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরো, আর দলে দলে কি করো না, বিভক্ত হয়েও না। তাহলে দলে দলে কেন বিভক্ত হলো বলেন? তা আমরা ঠিক পথে আছি? জান্নাতে যামু? আল্লাহ তো বলছে দলে দলে বিভক্ত হইস না, আর আমরা দলে দলে বিভক্ত হইছি। তা আল্লাহর বিরুদ্ধে গেছে না না সপক্ষে আইছে? তাইলে কি আমল করে জান্নাতে যামু? ভাই
এত শায়েখের ওয়াজ, আর এত ওয়াজ আর এত নসিহত কি হবে? প্রত্যেকটা শুক্রবারে একটা করে যদি আমল করে, একটা, তাহলে সে 2, 4, 10, 15, 20 বছর পর সে একজন আলেম হয়ে যাবে। প্রত্যেক শুক্রবারে যদি একটা করে আমল করে, এক বছরে 365 দিন না, প্রায় 52টা সপ্তাহ না, এক বছরে সে 52টা জিনিস জানবে। এরকম 20 বছরে মোটামুটি সে আলেম হয়ে যাবে, কিন্তু কোনো খবর নাই। যাই হোক, আমি অন্যদিকে যাচ্ছি না। আমি বলতেছি জিহবা, জিহ্বা দ্বারা যদি কোনো মানুষকে আঘাত করা হয়, সর্বনাশ। মৃত্যুর দিন পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার মনে পড়বে। জিহ্বা এমন জিনিস, এই জিহ্বা যদি ব্যবহার করো তাহলে নেকি বৃষ্টির মতো তোমার উপরে বর্ষণ হতে থাকবে, যদি ঠিক মতো ব্যবহার করো। আর এই জিহ্বা যদি বিপথে ব্যবহার করো, গুনাহ আর গুনাহ বর্ষণ হতে থাকবে। বান্দা যখন সালাতে দাঁড়ায়, কথা খেয়াল করেন ভাই, ঘুম হয়েছেন না আর অন্যমনস্ক হয়েন না। আর যখন সালাতে দাঁড়ায়, মনে করেন তাহাজ্জুদের নামাজে সূরা মুজাম্মিল শুরু করছে, সূরা জিন শুরু করছে, পড়তেছে, ফেরেশতা একজন এসে গেল, তার মুখের সাথে গালের সাথে গাল মিলিয়ে দিল। ভুল বলছি? হাদিসে আছে। তাহাজ্জুদের নামাজে পড়তেছে, ফেরেশতা আসলো, তার মুখের সাথে মুখ লাগিয়ে দিল, আর যত আয়াত পড়ছে সে গলদকরণ করতে লাগলো। বলে সুবহানাল্লাহ। ওটা কি মাথা দিয়ে পড়ছে না কান দিয়ে পড়ছে? জিহ্বা দিয়ে পড়ছে। সুবহানাল্লাহ। বান্দা যত পড়তেছে নামাজের মধ্যে, যত পড়তেছে, খালি শুধু নেকিই হচ্ছে আর নেকিই হচ্ছে। সুবহানাল্লাহ। এই জিহ্বা এমন জিনিস। قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه يضمن له الجنة رواه البخاري। নবী বলেন, দুইটা জিনিসের গ্যারান্টি যদি তোমরা দাও, তাহলে আমি আল্লাহর রাসূল বলছি, তোমাদেরকে জান্নাতের যাওয়ার ব্যাপারে আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিলাম। মাত্র দুইটা জিনিস, একটা হলো গুপ্তাঙ্গ, আর একটা হলো জিহ্বা। জিহ্বার প্রতি আমল করবেন সত্যিকার। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এই এত দলের সৃষ্টি মাত্র এই মাংসের টুকরার কারণে। এত মারামারি, এত খুনাখুনি, এত রাহাজানি, এত সমাজে বৈপরীত্য, এত কিছু ফেসাদ, এত ফিতনা শুধু এই জিহ্বার কারণে। অপমান হয়েছে জিহ্বার কারণে, সম্মানিত হয়েছে জিহ্বার কারণে। জিহ্বা যদি ঠিক মতো ব্যবহার করো, তাহলে তুমি সম্মানিত হবে। আর জিহ্বা যদি তুমি ব্যবহার ঠিক মতো না করো, তুমি অপমানিত হবে। ঠিক আছে না ভাইরা? একটু বুঝা সুজ্জা ওয়াজ শুনলেন, প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন একটু শব্দ করে, আর ওটার মধ্যে আল্লাহ কি বলছে তা বোঝার চেষ্টা করেন। আজকে তো শুক্রবার, জিহ্বা দিয়ে সূরা কাহাফ পড়তে হবে না? পড়ছেন তো? কেরা কেরা পড়ছেন? ইনশাআল্লাহ 2, 4, 5 জন আছে মনে হয়। কেন হাদিসটা সহিহ না? কেন সূরা কাহাফ কেন বললেন না? সময় হলো না? ভাই গাইল পারি না, পাইল করি।
আজ বুঝবি না বুঝবি কাইন, আটটুক বললাম না। আমরা সব পূজা বাদ দেই, সব পূজা বাদ দেই, একমাত্র আল্লাহ পূজা করি, আল্লাহ পূজা করি, আল্লাহকে অন্তরের মধ্যে স্থান দেই, আর সব বের করে দেই, আর সব বের করে দেই, তাহলে আল্লাহ ভালোবাসা শুরু করবে। এর আগে ভালোবাসবেন না। যখন অন্তর থেকে সব বিদায় করে দিবেন, তখন শুধু আল্লাহ আপনাকে ভালোবাসবেন, শুধু তার জায়গা হবে, তখনই সে আপনাকে ভালোবাসবেন। বলা হয় যে, হাদিস বলছি না, মাল্লাহুল মাওলা আলাকুল কৌল, যদি তুমি আল্লাহর হয়ে যাও, তাহলে আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহর হইতে পারি না আমরা, এই জন্য আল্লাহ আমাকে কথা শুনেও না। আল্লাহ তুমি আমাদেরকে আপনার হওয়ার তৌফিক দান করো। যে কয়টা হাদিস বলবো সময় মনে হয় পাবো না, আল্লাহ পাক ভালো জানেন। وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। হাদিসটা মুত্তাফাকুন আলাই। মুত্তাফাকুন আলাই চিনেন তো? হ্যাঁ, চিনেন না? এই হাদিসটা বুখারীর মধ্যেও আছে এবং মুসলিমের মধ্যেও আছে। এই দুইজন হাদিসের ইমামকে মুত্তাফাকুন আলাই বলা হয়। মুত্তাফাকুন আলাই কত শক্তিশালী হাদিস। হাদিসটা কি আবারও বলছি, সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানকে গালি দেওয়া, ফাসেকি এবং ঝগড়াঝাটি কতল করা কুফরি। কে বলছেন? কথা কয় না, কে বলছেন? যিনি কোনদিন মিথ্যা কথা বলেন না, মিথ্যার লেশ মাত্র যার জবান দিয়ে বের হয় নাই, যার উপাধিটা কাফেররাও দিত আল আমিন, সত্যবাদী, আমানতদার। কাফেররাও তাকে সত্যবাদী বলতো, দুশ্মনীর পরও মাল জমা রাখত। তিনি বলছেন, কি বুঝলেন? মুসলমানকে গালি দেওয়া, ফাসেক হয়ে যাবে সে, ফাসেক। ঘরের বউকে গালি দিল, ঘরের স্ত্রীকে গালি দিল, সঙ্গে সঙ্গে স্বামী ফাসেক হয়ে গেল। আল্লাহ তুমি আমাদেরকে পরহেজ করার তৌফিক দান করো। সত্যিকার আমরা নিয়ন্ত্রণ হারা, আজকে আমরা নিয়ন্ত্রণ হারা। এখানে কেউ আছেন বউকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি 100 মনে হয় না। রাগ যখন উঠে আর মানুষ থাকে না, হায় না হয়ে যায়, হায় না। আল্লাহ তুমি আমাদেরকে পরহেজ করার তৌফিক দাও। কেমনে আল্লাহ আমাদের নামাজ, সালাত, হজ কিভাবে কবুল করব? আমাদের মুখই পবিত্র না, অপবিত্র মুখ দিয়ে বলতেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোন আপনি? আমার একটা দৃষ্টান্ত মনে পড়লো ভাই, আপনাদের সাথে আপনাদেরকে পাই আমি খুব খুশি, অন্তরস্থল থেকে কথাগুলি বলতেছি। আমি তখন আশুলিয়ার সবচেয়ে বড় মিনার মসজিদের খতিব ছিলাম, আশুলিয়া ওইদিকে। তো মসজিদ থেকে বের হয়েছি, বের হওয়ার পরে দেখলাম যে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে, আরেকজন লোক আসলো এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো ওই ছেলেটাকে, যুবকটাকে। কথা খেয়াল করেন, এ ভাই আমি হাসার খোরাক দিচ্ছি না, হৃদয়ের প্রতিষেধক দিচ্ছি। ওই লোকটা ওই হাদিসের উপমা দিচ্ছি বোঝার জন্য। হাদিস বললেই হয় না,
এর পিছনে কিছু উপমা দিতে হয়, তা না হলে এত ভালো করে বোঝা আসে না। তো ওই লোকটা আসছে, আসার পর ওই যুবক ছেলেকে খুব গালিগালাজ দিচ্ছে। এক মুহূর্তে ওই ছেলেকে গালি দিতে শালা বলে। কি বলে? শালা বলে। বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা বোঝার জন্য বললাম আর কি। ওই ছেলেটা দিশাহারা না পায় রাগের চোটে তাকে বলছে, ওই দুলাভাই। শালা যেহেতু বলছে, তখন সে কি বলছে? ওই দুলাভাই। আর দুলাভাই যাকে বলছে ও হলো ওর বাপ। ওর কি কথা কয় না? বাবা, পিতা। এই পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। হাদিসটা কি ভুল হলো? কথা কয় না। আল্লাহর অসন্তুষ্টিতে শব্দের আরবি ইবারত সহকারে সনদ সহকারে বলা সম্ভব না। বিশুদ্ধ যেটা সেটাই বলছি। আল্লাহর অসন্তুষ্টিতে, পিতার অসন্তুষ্টির কারণে আল্লাহর সন্তুষ্টি নেমে আসবে। সবাই তো পিতাকে খুশি রাখতে পেরেছেন তো? আমল, এগুলা আমল ভাই। হাজার হাজার তাসবিহ তাহলিল পড়ার চেয়েও বড় আমল এগুলো, যেগুলো দ্বারা আল্লাহর রহমত উপর থেকে নাজিল হবে। আল্লাহ এমন সিস্টেম করে রাখছে কোরআন ও হাদিসটাকে। যাই হোক, বলতেছি যে এই কথা যখন বলছে, ওই পিতা বাপ পায়ের নিকটে কাছে বা ধারে কাছে ছিল একটা ইটের খণ্ড এত বড়। যে কথা বলছে আর মেজাজ ঠিক নাই, উঠে সাইরা একবারে সই করে ধাম করে মেরে দিয়েছে। আল্লাহ বাঁচাইছে ওকে, অল্পের থেকে তার মাথার খুলির মধ্যে লাগে নাই। তাহলে ওই দিনকে ছেলে শেষ। ভাই, এতক্ষণ যা হয়েছে ওটা কি হাতের কাজ না জিহ্বার কাজ? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মাইয়াদ মাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। বড় কঠিন রে ভাই, এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণ রাখা বড় কঠিন। ঠিক আছে না? বসে বসে তাসবিহ তাহলিল পাঠ করতে পারবেন, রাকাতের পর রাকাত সালাত আদায় করতে পারবেন, সহজ। কিন্তু জিহ্বা নিয়ন্ত্রণ করা কঠিন, কঠিন বিষয় ভাইও আমার। তাহলে মুসলমানকে গালি দেওয়া ফাসেক হয়ে গেল, ঝগড়া জাতি কতল করা কুফরি। হাদিস বুখারী মুসলিমের। তাহলে বোঝা গেল জিহ্বার ভূমিকা বহুত বড়। যে জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারবে সে মুসলিম হয়ে যাবে। 80 বছর, 100 বছর, আরো বেশি যাই হোক না কেন, জিহ্বাকে যে নিয়ন্ত্রণ করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে কবুল করে নেবেন। যত বয়সের কাট্টা কাফের হোক না কেন, যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, গুনাহ আর আছে? হ্যাঁ, গুনাহ আছে। দাহিয়াতুল কলবি, ঘটনা বলা মাকসাদ না, দাহিয়াতুল কলবি সাহাবা প্রায় 80 বছর, আল্লাহু আলাম, মেয়ে হয়েছে অত্যন্ত সুন্দরী, চন্দ্রিমা মুখ, ফুটফুটে একটা বাচ্চা। গর্থ খুইরা, আমি কান্দাইতে চাই না আপনাকে, ঘটনা সুন্দর করে টান টুন ভাব ভঙ্গি দিয়া কইলে পরে মানুষ ভ্যাভা করে কান্দে যায়। হ্যাঁ, বাচ্চাটাকে কবর খুই দেয়, বাস কবর দিয়ে দিছে। কত কান্না কানছে, বাপের হৃদয়ে মায়া মমতা উদ্রেক হয় নাই। হে আল্লাহর রাসূল, আমি কি আল্লাহর কাছে মাপ পাবো? কালেমা পড়ার পরও ফিরে যাচ্ছে, ফিরে এসে
আবার আল্লাহর রাসূলকে কথা বলছে, আমি তো এই কাজ করছি, গুনাহ করছি, আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কালেমা পড়েছো, তওবা করেছো, আল্লাহ সব মাফ করে দিয়েছে। এর নাম ইসলাম। ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন মানুষ যদি তওবা করে, কোন মানুষ যদি তওবা করে মুসলমান হয়, মুসলিম হয়, পিছনে যত গুনাহ করছে সব ওই রব্বুল ইজ্জাত নেকিতে পরিণত করে দেন। কি করে দেন? নেকিতে পরিণত করে দেন। দলিল কি? সূরা ফুরকান, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। যত গুনাহ করছে কলেমা পড়ার কারণে, তাওবা করার কারণে, সব আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে নেকি বানিয়ে দিলেন। এর নাম হলো রব। এর নাম কি? গফফার। দুইটা জিনিসের আমল যদি তোমরা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর ফয়সালা করবেন। তার একটা হলো জিহ্বা। জিহ্বার ভূমিকা বড় আশ্চর্য। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস পড়ছি আর উপমা টানছি, হাদিস পড়ছি আর উপমা টানছি। এই কথাগুলি রং মাখা দিয়ে বলে, তাই না? রং চং লাগাইয়া সুন্দর করে ওয়াজ বানাই দিল। ওয়াজ তো আছে, আওয়াজ তো আছে, আসলে উপদেশ নাই। আওয়াজ আছে, ওয়াজ আছে, উপদেশ নাই, কার্যকারিতা নাই। وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات। হাদিসটা মুখস্থ আছে? لا يدخل الجنة قطات। হাদিসটা বুখারী এবং মুসলিমের হাদিসটা মুত্তাফাকুন আলাই। কত শক্তিশালী দেখছেন তো, কত শক্তিশালী হাদিস। ও ভাই, ঠিক আছে তো? কত শক্তিশালী হাদিস পেশ করা হলো এখন। আল্লাহ রাসূল বলেন, সুগলখোর কখনো জান্নাতে যাইতে পারবে না। কি রে ভাই? সুগলখোর কি বলছি? শব্দটা বাংলা শব্দ, কখনো। সর্বনাশ। সুগলখোর কখনো জান্নাতে, বেহেশতে, স্বর্গে যাইতে পারবে না। এখন এটা কিভাবে? এখন যদি উপমা না দেই তাহলে ভালো করে বুঝবে না। অনেক কম বুঝনেওয়ালা ভাইয়ের আছে। ভাইয়ের আমার, আমি বলছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা হাদিস অর্থবহ এবং অনেক কিছুর উপদেশ টেনে আনে। কোরআনের আয়াত অনেক কিছুর উপদেশ টেনে আনে, তারপরে আয়াত নাজিল হয়। আল্লাহর রাসূলের হাদিসও ওই কোরআনের দিকে চেয়ে চেয়ে হাদিসগুলি বলছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলতেছেন যে চুগলখোর কখনো বেহেশতে, জান্নাতে যাইতে পারবে না। কত কঠিন কথা, কত কঠিন হাদিস। কেন? উপমা হলো এটা কতল পর্যন্ত যায় গড়াবে। কতল, খুন পর্যন্ত যায় গড়াবে। কোন পর্যন্ত? খুন, হত্যা পর্যন্ত যায় পৌঁছবে চুগলখড়ি করার কারণে। পূর্ব যুগে গোলাম বিক্রি হইতো। কি বিক্রি হইতো? কয়টা পর্যন্ত? পূর্ব যুগে, এর আগেই চেষ্টা করুন ইনশাআল্লাহ। পূর্ব যুগে গোলাম বিক্রি হইতো। গোলাম তো পূর্ব যুগের মানুষেরা, এই বাজান কথা কই না, বসো 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 বসো, নিয়ন্ত্রণ করেন।
ওই পূর্ব যুগের মানুষ কিন্তু খারাপ মানুষও কত কত আমল তাদের ভালো ছিল। বাজারে যখন যাইতো তখন যে পণ্যটা নিয়ে যাইতো দোষী পণ্যটা ওটা ওপেন করে রাখতো। বলেন সুবহানাল্লাহ। আজকাল কি এভাবে আছে? আমি ঘিওর বাজারের ওইদিকে দেখছি পাটের মধ্যে, শুকনা পাটের মধ্যে পানি দেয়। বলেন আউযুবিল্লাহ। এবং ফল যেটা রুকসানি, ওখানে কিভাবে ডিস্টাম্বার মাইরা ওটা ঠিক করে লাগবো, আমাদের দেশের মানুষ তা ভালো বোঝে। জানেন? আল্লাহ মেডিসিন হাবি জাবি আগর বাগর যা কিছু দিয়ে আমাদের নার নূর এগুলা খাইতে খাইতে সহ্য করে নিছে। আল্লাহ সমস্ত দোষী জিনিস সব সামলায় সামলায় বেচতেছে। যে ধোঁকা দিবে সে জান্নাতে যাবে না। সে উম্মতের কেউ না, আমার উম্মতের কেউ না। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে যাবো কেমনে, কিভাবে? হাদিসের মধ্যে আছে 999 জন জাহান্নামে যাবে, 999 জন জাহান্নামে যাবে। আছে 999 জন জাহান্নামে যাবে। কয়জন? 999 জন। কেমনে? এই কেমনে বলতে গেলে আর এক জুমা লাগবো। কথাটা বুঝছেন? এই কেমনে বলতে গেলে আর এক জুমা লাগবো। সেটা কি? টাকনুর নিচে যেটি কাপড় পরে মহিলাটি বাদে, এই অবস্থা যদি মারা যায় সবটি জাহান্নামে যাবে। আমার কথা কি ভুল হয়েছে? যে মহিলা স্বামী কিছু কয় না, বেপরদা ঘুরে বেড়ায়, এই স্বামীটাকে কি বলে? দায়ুস। দায়ুস বুঝি জান্নাতে যাইব? দায়ুসের জন্য জান্নাত হারাম। এর সংখ্যা বেশি না কম? বহু বহু, কত গুণা শেষ করা হবে না। আর ইহুদি খ্রিস্টানদের সংখ্যা কত? বহু বহু। পিতা মাতার নাফরমান সন্তান কি জান্নাতে যাবে? সংখ্যা বেশি না কম? বেশি। আল্লাহ রাসূল তো বলছে ঠিকই আছে 999 জন। চিন্তা করছেন, গবেষণা করছেন কথা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। তুমি যদি আমাদেরকে না বাঁচাও জান্নাতে যাইতেই পারবো না। তবে লা তাকনাতু মির রাহমা, কথা কয় না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। শয়তান তুমি যতই কিছু করো না কেন, বান্দার যত গুনাহ সাজাও না কেন, আমি আল্লাহ এমন কাজ করে দিব মৃত্যুর আগে হলেও কলেমা পড়ে জান্নাতি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সারা জীবন গুনাহ করছে, উল্টা পাল্টা চলছে, শেষের দিকে আইসে একবারে বিশুদ্ধ তরিকায় চলা শুরু করছে। আছে না? গুনার কমতি নাই, শিরক কুফর বেদাত আবি জাবি যা আছে মানে বাদ হয় নাই। শেষের দিকে আইসে সর্বনাশ, আমরা তো জাহান্নাম ছাড়া ভয় নাই। রাস্তা একটাই খোলা, ওয়ায়ুবাদদিলুল্লাহু, রাস্তা এটাই খোলা, বাস সোজা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। শয়তানে জইলা পুইরা একবারে সার খাবে হিংসায়। ভাই দোস্ত বুজুর্গ, আমি বলতেছিলাম কোন হাদিসটা, যে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। মাশাআল্লাহ, কেউ ঘুমাচ্ছে না, আলহামদুলিল্লাহ। যে কি চুগলখোর কখনো বেহেশতে যাবে না। পূর্ববর্তী মানুষের অভ্যাস ছিল, ফিরে আসলাম, যে পণ্য যদি খারাপ হতো ওপেন করে দিত, দেখে মানুষ দাম দর করত। এখন কি এটা আছে? নাই। তো ওই যুগে একজন গোলাম বিক্রি করার জন্য বাজারে গোলাম নিল। গোলাম গ্রাহক যত আসে, কাস্টমার যত আসে, সবাইকে বলে যে ভাই এই গোলামটা কাজে কামে খুবই এক্সপার্ট, খুব বলবান, অ্যাক্টিভ। তবে কি এই যে দুষ ওপেন করে দিচ্ছি, কত ভালো মানুষ, সুবহানাল্লাহ। এরকম গুণ